নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বা যে প্রসেসটি দেখাবো, খতিয়ান বা প্লট সার্চিং বা পিআই, প্লট ইনফরমেশন বা খতিয়ান বা আরও রেকর্ডস অফ রাইটস বা প্লট ম্যাপ বা মৌজা ম্যাপ, যে কোনো ধরুন খতিয়ান বা পর্চা আপনি অনলাইনে যখন আবেদন করবেন, একদম ইজিলি সঙ্গে সঙ্গে আপনি হাতের মুঠো ফোন দিয়ে আপনি নিজের খতিয়ান বা কারো খতিয়ান আপনি নিজে থেকে আবেদন করতে পারবেন, একদম সহজে ইজিলি। আপনাকে কাউকে ধরতে হবে না বা কারো সাহায্য নিতে হবে না। এই ভিডিওটি ফলো করলে আপনি আবেদন করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে সে পিডিএফ ফরম্যাটে আপনি হার্ড কপিটি পেয়ে যাবেন কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে। তো ফোন দিয়ে আপনি কিভাবে খতিয়ান বা প্লট সার্চিং, প্লট ইনফরমেশন আবেদন করবেন, আমি যেভাবে আবেদন করি সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন, ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে নিত্য নতুন বা জমির সংক্রান্ত বা জমির রেকর্ড সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য, অনলাইন বলুন অফলাইন বলুন, আমি নিয়ে আসবো। তো ভিডিওটি চলুন শুরু করি। প্রথমে গুগলে গিয়ে বাংলার ভূমি টাইপ করব। বাংলার ভূমি ওপেন করার পরে দেখুন সাইটটি চলে এসেছে, বাংলারভূমি.gov.in। এই সাইটে লগইন করতে হবে। লগইন করার পরে এই যে দ্বিতীয় যে আইকনটি দেখতে পাচ্ছেন, দ্বিতীয় অপশনে ক্লিক করার পরে সার্ভিস ডেলিভারি সেকেন্ড অপশনটিতে ক্লিক করবেন। এখানে দেখুন সেকেন্ড অপশনে ক্লিক করার পরে অনেকগুলি সাব অপশন চলে আসবে। সাব অপশনে চলে আসার পরে আমি আরওআর রিকোয়েস্ট বা প্লট ইনফরমেশন রিকোয়েস্ট বা প্লট ম্যাপ রিকোয়েস্ট বা মৌজা ম্যাপ রিকোয়েস্ট আমি একইভাবে আবেদন করব অনলাইনে। তো আরওআর বা খতিয়ান বা পর্চা যদি আবেদন করে অনলাইনের মাধ্যমে, বা পিআই বা প্লট সার্চিং, প্লট ইনফরমেশন, আমি প্লট ইনফরমেশন আবেদন করে দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে আবেদন করি, একদম সহজ, একদম ইজি প্রসেসে। লগইনটা করে নিই। লগইন, এই দেখুন এই পেজটি চলে আসবে। আমি প্লট ইনফরমেশন রিকোয়েস্ট ক্লিক করার পরে এই ইন্টারফেস চলে আসছে। দেখুন ডিসক্লেমার, এটাকে আপনি এক্সিট করে দেবেন বা কেটে দেবেন। উপরে গণিত চিহ্নতে এটা এক্সিট করে দেবেন। দেখুন এই ইন্টারফেসটি চলে আসবে। তো আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ব্লক সিলেক্ট করবেন এবং মৌজা সিলেক্ট করবেন। যে মৌজার প্লট ইনফরমেশন বা খতিয়ান আপনি আবেদন করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। জেলা, ব্লক এবং মৌজা দেখবেন, এই যে মৌজাতে বাঁ দিকে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এগুলো জেএল নাম্বার মৌজার। ডিস্ট্রিক্ট, ব্লক এবং মৌজা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করলাম। তারপরে এই যে এখানে দেখুন ফাঁকা করে প্লট নম্বর লেখা আছে, তাহলে প্লট নাম্বার, যে প্লট ইনফরমেশনটা আপনি চাইছেন, আর যদি আপনি আরও রিকোয়েস্ট করতেন বা খতিয়ান আবেদন করতেন তাহলে এখানে লেখা থাকতো খতিয়ান নম্বর। দেখুন দুটো ফাঁকা ঘর আছে, কারণ যেগুলো বাটা দাগ বা বাই দিয়ে থাকে, দুটো নাম্বার থাকে দেখুন বাই দিয়ে, সেরকম নাম্বারগুলো দুটো দিতে হবে। আমি কোনো বাটা দাগ দিচ্ছি না, একটা প্লট নাম্বার আমি আবেদন করছি। প্লট নাম্বার দিয়ে দিলাম। ফার্স্ট নেম এখানে লিখে দিবেন, ফাদার্স নেম দেখবেন যে লাল কালারের স্টার মার্ক দেওয়া আছে, সেগুলো ফিল আপ করতে হবে, সেগুলো ম্যান্ডেটরি। অ্যাড্রেস দিয়ে দিবেন, অ্যাড্রেস দিয়ে দিলাম, বাস এখানে ক্যাপচাটা বসিয়ে দেবেন। ক্যাপচা দেওয়ার পরে ক্যালকুলেট ফিজ, মানে ক্যালকুলেট হয়ে যাবে। তো খতিয়ানের ক্ষেত্রে পেজ ওয়াইজ ক্যালকুলেট হয় ফিজ, মানে কত পেজ হবে সেটা 10 টাকা করে, এবং আবেদন ফিজ 10 টাকা। অর্থাৎ 2 পেজ থাকলে আবেদন ফি 10 টাকা এবং 2 পেজে 10 10 20 এবং আবেদন ফিজ 10, অর্থাৎ 30 লাগতো। তো এখানে সার্চিং কপির ক্ষেত্রে, প্লট ইনফরমেশনের ক্ষেত্রে যতই পেজ থাকুক, 10টা 12টা 15টা 20টা 30টা দুটো, কিন্তু ফিজ কিন্তু 20 টাকাই লাগে এখানে। তাহলে ক্যালকুলেট ফিজ আমি ক্লিক করব। এই দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে গেছে। নাম্বার অফ পেজ দেখুন একটাই পেজ আছে। প্রসেস ফিজ দেখুন 20 টাকা, আবেদন ফিজ 10 টাকা এবং একটা পেজ আছে সেজন্য 10 টাকা এক্সট্রা, অর্থাৎ 20 টাকা। এরপরে দেখুন প্রক্সিড পেমেন্ট থ্রু গ্রিপস, অর্থাৎ গ্রিপস গভর্নমেন্টের যে পেমেন্ট সাইট আছে, গ্রিপস পোর্টালে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে আপনি প্রক্সিড করলে। অর্থাৎ এখান থেকে আপনি আগে গেলে গ্রিপস ওয়েবসাইটে পোর্টালে আপনি চলে যাবেন, রিডাইরেক্টেড হয়ে আপনি চলে যাবেন। তাহলে এখানে অপশন আছে 4 ভাবে এখানে পেমেন্ট করতে পারেন টাকাটা, নেট ব্যাংকিং এর মাধ্যমে, কাউন্টার পেমেন্ট এবং ডেবিট কার্ডের মাধ্যমে এবং এসবিআই ইপে। তো আমি এসবিআই ইপে এর মাধ্যমে করব, এসবিআই ইপে এবং কন্টিনিউ করে দিচ্ছি। এসবিআই ইপে এই কারণে, কারণ এসবিআই এর একটা অ্যাকাউন্ট আছে, ধরুন সেই অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, বা ইউপিআই আছে, সেই অ্যাকাউন্টটা ইউপিআই আইডি অ্যাক্টিভ আছে, সেজন্য আমি এসবিআই ইপে করলাম এবং কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পরে দেখুন একটা ডিসক্লেমার চলে আসছে, এটাকে এক্সিট করে দেবেন। দেখুন এইসব নাম্বারগুলো জেনারেট হয়ে যায়। তারপর আবার কন্টিনিউ করলাম। দেখুন গ্রিপস 2.0, এই গ্রিপস পোর্টালের 2.0 ভার্সন যে সাইটটি, পোর্টালটি, এখানে রিডাইরেক্টেড হয়ে চলে এসেছে। দেখুন এখানে অনেক কিছু ডেট সমেত, টাইম সমেত সবই জেনারেট হয়ে যায়। তো এখানে দেখুন টোটাল 20 টাকা, ₹20 অনলি। এখানে ভেরিফাইড এবং চেক, এখানে টিক দিবেন একটা, তারপর আবার নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে পেমেন্ট মোডটা দেখুন এসবিআই ইপে এবং পে থ্রু হচ্ছে পেমেন্ট গেটওয়ে অথবা ব্যাংক। তো এখানে সিলেক্ট করার পরে আমি নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পরে দেখুন এখানে ওকে করে দিচ্ছি।
এরপরে যে পেজটি চলে আসছে এখানে দেখুন জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার, এই দুটি নাম্বার, এই যে এই জিআরএন নাম্বার এবং এই অ্যাপ্লিকেশন নাম্বার, এই যে এই অ্যাপ্লিকেশন যেটা আপনাদের দেখাচ্ছি মার্ক করে, তারপর সঙ্গে সঙ্গে যখনই এই পোর্টালে ঢুকেছি মানে এই পোর্টাল থেকে এসএমএস চলে আসবে, অফলাইন এসএমএস চলে আসবে। তো এই দুটি নাম্বার অবশ্যই নোট করবেন। যে খতিয়ান নাম্বার বা প্লট ইনফরমেশন নাম্বারের জন্য আপনি আবেদন করছেন তার পাশে এই দুটি নাম্বার নোট করে রাখবেন। আমি এই নাম্বার দুটিকে আমি স্ক্রিনশট করে রাখছি, স্ক্রিনশট করে রাখলাম বাস। তারপরে আমি পে নাও করব। দেখুন 5 মিনিট 4 মিনিটের মধ্যে করতে হবে, টাইম লিমিট আছে। পে নাও করলাম। পে নাও করার পরে দেখুন এসবিআই ইউপিআই তে চলে এসেছে। দেখুন এখানে কার্ডে আপনি পে করতে পারেন, ডেবিট ক্রেডিট প্রিপেড কার্ড। এই কার্ড নাম্বার দিতে হবে। কার্ড নাম্বার দেওয়ার পরে ধরুন নেম অফ দা কার্ড হোল্ডার নাম টাম দিতে হবে এবং এক্সপায়ারি ডেট ভ্যালিড থ্রু যেটা এটিএম এ লেখা থাকে মান্থ ইয়ার এবং সিভিভি যেটা থাকে 3 ডিজিটসের সেগুলো বসাতে হবে। তো আমি কার্ডে পে না করে আমি ইউপিআই বা ফোনপে বা গুগল পে, পেটিএম, হোয়াটসঅ্যাপ, দেখুন এই যে অপশন দেওয়া আছে এখান থেকে ইউপিআই সহজ পদ্ধতি পেমেন্ট করার জন্য আমি ইউপিআই ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এন্টার ইউপিআই আইডি এবং ইউপিআই কিউআর কোডে যদি আপনি ক্লিক অটোমেটিক্যালি জেনারেট হবে ওখানে পোর্টালে, সেই কিউআর কোডে আপনি স্ক্যান করবেন আর এন্টার ইউপিআই আইডি, মানে আমার ইউপিআই আইডিটি দিচ্ছি এখানে, ক্লিক করলাম। তারপর ইউপিআই আইডিটা দেবো, আমার ফোন নাম্বার এবং @ করে ওয়াইবিএল অর্থাৎ আমার ফোনপের ইউপিআই আইডি এটা। তারপর ভ্যালিডেট ইউপিআই আইডি এখানে ক্লিক করবো, অর্থাৎ ভ্যালিডেট করবো যে ভ্যালিড আছে কিনা এই আইডিটি। ক্লিক করলাম, দেখুন ভ্যালিড আছে, এখানে রাইট চিহ্ন চলে এসেছে। তারপরে দেখুন মানে পে নাও ক্লিক করতে হবে, হাইলাইটেড হয়ে গেছে দেখুন, তার মানে পে করা যাবে। তো পে নাও আমি ক্লিক করলাম। যখন এই পে নাওতে ক্লিক করব দেখুন রিকোয়েস্ট ইউ টু অ্যাপ্রুভ দ্য ট্রানজাকশন বাই লগইন ইনটু দ্য ইউপিআই অ্যাপস, অর্থাৎ দেখুন মেসেজ চলে আসছে গ্রিভস টু হ্যাজ রিকোয়েস্টেড মানি, অর্থাৎ আমি এরপরে এখানে ডাইরেক্টলি কাটবো, ব্যাক করবো না কিন্তু কাটবো। তারপরে ফোন পে তে চলে আসবো। ফোনপে অ্যাপস যখনই আমি ওপেন করব তখন অ্যাপস ওপেন করার পর প্যাটার্ন খুললাম, অটোমেটিক্যালি কিন্তু টাকার অ্যামাউন্টটা এই স্ক্রিনে ভেসে উঠবে যে কত টাকার রিকোয়েস্ট হয়েছে। এই দেখুন রিকোয়েস্টেড বাই গ্রিভস টু 20 টাকা চাইছে, তাহলে আমি এখানে পে করব। পে করলাম। পে করার পরে কিন্তু দেখুন যে অ্যাকাউন্টটি লিংক করা আছে ব্যাংকের অ্যাকাউন্টটি যেখানে ব্যালেন্স আছে সেখান থেকে কিন্তু টাকাটা কাটা যাবে। পে 20, তারপরে আমি 6 ডিজিটের ইউপিআই পিন নাম্বারটা দিয়ে দেবো, তারপর রাইট চিহ্ন ক্লিক করে দেবো। দেখুন পেমেন্ট অফ 20 টু গ্রিভস টু সাকসেসফুলি হয়ে গেছে, ডান করে দিলাম, হয়ে গেল। এখানে ডিরেক্টলি কেটে আবার যে সেই আগের পেজে চলে আসবে যেখানে বাংলার ভূমি থেকে রিডাইরেক্ট হয়ে গ্রিভস পোর্টালে দেখুন এই 20 টাকাটা কাটা গেছে, তার জন্য মেসেজে চলে আসছে। ব্যাংকেরটাও চলে আসবে ডেবিটেড বাই এত। এই দেখুন গ্রিভসে দেখুন প্লিজ ওয়েট প্রসেসিং, পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাচ্ছে সেটা এখানে দেখাবে যে পেমেন্ট সাকসেসফুল। এই দেখুন পেমেন্ট সাকসেসফুল। ভিউ চালান ডিটেলস করলে দেখতে পারবেন, ডাউনলোড যদি চালান ডাউনলোড করবেন ডাউনলোড করতে পারেন এখানে লিমিটেড টাইমের মধ্যে। কিন্তু চালান যেটা ডাউনলোড করবেন সেটা তো আপনাকে যেটা দেখতে হবে যে জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার, সেটা কিন্তু আগে আমি নোট করেছি বা স্ক্রিনশট করে রেখে দিয়েছি। দেখুন পেমেন্ট হয়ে গেছে, আবার চলে এসেছে বাংলার ভূমি পোর্টালে banlarbhumi.gov.in। এরপরে দেখুন আবেদন হয়ে গেছে, পেমেন্ট হয়ে গেছে, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এরপরে আপনি এসে খতিয়ানটি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে এই যে সেকেন্ড অপশনে গিয়ে জিআরএন সার্চ করবেন। জিআরএন সার্চ করার পরে এই ইন্টারফেস চলে আসবে। রিকোয়েস্ট টাইপ দেখুন আমি যেহেতু আরওআর বা পিআই বা ম্যাপ আবেদন করছি, পিআই অর্থাৎ প্লট ইনফরমেশন বা সার্চিং কপি আমি আবেদন করেছি, এটা সিলেক্ট করব। এটা এন্টার জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার। জিআরএন নাম্বার আমি এন্টার করব। দেখুন জিআরএন নাম্বার আমি এন্টার করলাম এবং অ্যাপ্লিকেশন নাম্বার দেখুন পিআই হলে বুঝতে পারবেন যে সার্চিং কপি বা প্লট ইনফরমেশন আবেদন করা হয়েছে। পিআই এবং 2024 সেটা থাকবে 1407, 14 হচ্ছে ডিস্ট্রিক্টের কোড, 07টা ব্লকের কোড, তারপরে বাকিটা হচ্ছে সিরিয়ালি যেটা আবেদন হয় সেই নাম্বারটা। আমি স্ক্রিনশট করে রেখেছিলাম, তাই আমি অ্যালবামে গিয়ে বা গ্যালারিতে গিয়ে এই স্ক্রিনশটটি আমি দেখে নিলাম জিআরএন এবং অ্যাপ্লিকেশন নাম্বারটি। এই জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার ডাইরেক্ট কেটে পড়ে যে আগের পেজে বাংলার ভূমি সাইটের পেজে আমি এলাম, পুট করলাম অ্যাপ্লিকেশন নাম্বার, জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার এবং 5N ক্যাপচাটা আমি পুট করে দেবো। পুট করার পর দেখুন সাবমিট মারলে দেখুন লেখা হচ্ছে সাইন্ড কপি নট ইয়েট জেনারেটেড, সার্চ এগেইন লেটার। মানে সঙ্গে সঙ্গে তো ডিজিটালি যে সিগনেচারটা অ্যাপ্রুভ করেন বা জেনারেট হয় সেটা কিন্তু পাওয়া যাবে না, অপেক্ষা করতে হবে। এইখানে যে আমি একবার সার্চ মেরে দিলাম, আমি ব্যাপারটাকে মানে পুশ আপ করে দিলাম যে আবেদনটি অফিসের কম্পিউটারে বা সিস্টেমে পৌঁছেছে, এখানে ওকে মারলাম। তারপরে যখনই ডিজিটাল সাইনটি জেনারেট হবে দেখবেন আপনার মোবাইলে এসএমএস চলে আসবে, অফলাইন এসএমএস চলে আসবে, দেখবেন ডিজিটাল সাইন জেনারেট হয়েছে, তারপর অ্যাপ্লিকেশন নাম্বারটা সেই মেসেজে থাকবে, তাহলে বুঝতে পারবেন যে সাইন কপি আমি পেয়ে যাব। তাহলে এই যে এইভাবে সার্চ
জিআরএন সার্চ করে আপনি আবার যখনই জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সার্চ করবেন তখনই দেখবেন আপনি কপিটি পেয়ে যাবেন বা ডাউনলোড করতে পারবেন। পিডিএফ ফরম্যাটে আপনি ডাউনলোড করতে পারবেন, তারপরে আপনি সেটাকে প্রিন্ট আউট করে কপিটি হাতে নিয়ে নেবেন। এই ছিল একদম ইজি প্রসেস খতিয়ান বা সার্চিং কপি বা প্লট ইনফরমেশন আবেদন করার। তো এই ছিল অনলাইনে মোবাইল দিয়ে খতিয়ান আবেদন করার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং কমেন্ট করে জানাবেন যদি বুঝতে না পারেন। পরবর্তীতে অবশ্যই আরও বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।